নমস্কার, প্লিজ যেও না। আজকের ভিডিওটা একটু অন্যরকম, অন্যান্য দিনের তুলনায় আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা, একটু মজাদার আছে ভিডিওটাতে। আমার পশ্চিমবঙ্গের মা কাকিমারা প্লিজ একটু শুনে যাও। প্রথমেই বলি যে আমাকে রাতে ভিডিওটা করতে হচ্ছে, তার কারণ আমার এক্সাম চলছে, আমি বাড়িতে বসে ভিডিওগুলো করতে পারছি না। আর আমি এটাও জানি যে আমি কলেজ যাওয়ার পথে যে কয়েকটা ভিডিও করছি বাট ভালো হচ্ছে না, সেটা আমিও নিজে থেকেও জানি। তো যাই হোক, মজাদার কথা এটাই যে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতে নির্বাচনে এই যে মডেলকে দেখতে পাচ্ছ, এই মডেলটা 22 বার ভোট দিয়েছে। হ্যাঁ, কখনো দিয়েছে সরস্বতী নামে, কখনো দিয়েছে সার্জি নামে, কখনো দিয়েছে সীমা নামে, মানে একটাই মডেল 22 রকম সাজ। এবার বুঝলে তো যে ভোটের লাইনে একজন, কিন্তু বিজেপির ভোট বাক্সে কেন 100% সাকসেসফুল। তবে বিদেশি মডেল নিয়ে বুঝতে পেরে গেছেন যে বিজেপি শাসিত রাজ্যে কিছু হোক কিংবা না হোক, ফ্যাশন শোটা পারফেক্ট। কখনো সীমা সাজে, কখনো আবার সুইটি সাজে, কখনো আবার মেক ইন ইন্ডিয়া নামে। তো আমরা তৃণমূল কংগ্রেস কি বলি জানো তো? আমরা তৃণমূল কংগ্রেস বলি ভোটার অধিকার হচ্ছে পবিত্র অধিকার, কিন্তু বিজেপির চোখে কি জানো তো? প্লাস্টিক সার্জারি, চেহারা বদলাও, নাম বদলাও, তারপরে ভোট দাও। শুধু তাই নয়, আমরা তৃণমূল কংগ্রেস বলি গণতন্ত্র ভুয়ো নয়। আবারও বলছি, আমরা তৃণমূল কংগ্রেস বলি গণতন্ত্র ভুয়ো নয়, সত্যিকারের ভোট চাই। কিন্তু বিজেপি কি বলে জানো তো? তাতে কি হয়েছে, বিদেশেরাও যাই হোক, কিন্তু বিজেপি কি বলে জানো তো? যে তাতে কি হয়েছে, বিদেশিরাও তো ভোট দিলে ভারত মায়ের সন্তান হয়ে যায়। বিজেপির কাছে এটা হলো সবকা ভোট সবকা উন্নয়ন। এবার বুঝতে পেরেছো? একটা ভোটার, তো আবার বিদেশি ব্রাজিলিয়ান, সে ভারতে ভোট দিয়েছে, মানে ভারতের যে ভোটার অধিকার, যেটি গণতন্ত্র রয়েছে, বুঝতে পেরেছো? বিজেপি শাসন ক্ষমতাতে এসে পুরো এই গণতন্ত্রটাকে একদম ফুল প্যাকেজ করে রিচার্জ করে দিয়েছে, বুঝলে? তাই ভারতীয় জনতা পার্টি দেশের জন্য কতটা বিপজ্জনক, এটা যদি আপনি না বুঝতে পারেন, নিজের ভালোটা, নিজের দেশের ভালোটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আমার বলার কিছু নেই। আপনারা সবই জানেন দেশের প্রধানমন্ত্রী 2014 সাল থেকে ক্ষমতা আসার পরে কি কি হয়েছে দেশে। দিনের পর দিন মিথ্যে প্রতিশ্রুতি দেশবাসীকে, কখনো কারোর বাড়ির ছাদ কেড়ে নিচ্ছে, একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি। তাই আমি কি বলি, 26-এ ভোট আছে, ওই সরস্বতী, সীমা, সুইটি এইসব সাজার কোনো প্রয়োজন নেই। আপনার বিবেক রয়েছে, নিজের ফটো, নিজের চেহারা দেখিয়ে ভোটটা দিও। বিজেপি নাকি আবার বলে স্বচ্ছ ভারত, স্বচ্ছ নাকি নির্বাচন কমিশন। হ্যাঁ, সে ভারতবাসী দেখেই নিয়েছে কি নির্বাচন কমিশন। যাই হোক, সবাইকে বলবো যে কিছু হোক কিংবা না হোক, বিজেপি থেকে যত দূরে থাকবেন তত আপনার জন্য মঙ্গলজনক, আপনার পরিবারের জন্য মঙ্গলজনক। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর একটা কথা বলছি, নিজের আশেপাশের পরিবেশটাকে একটু ভালো রেখো, কেমন? জয় হিন্দ, জয় বাংলা।